ইরান, ইসরায়েল, আমেরিকা এই ত্রিপক্ষীয় যুদ্ধের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের মিডিয়াগুলোতে তেমন একটা ঢালাওভাবে আসেনি। আর সেই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে পাকিস্তান কেন্দ্রিক। পাকিস্তান এখানে বিরাট একটা সামরিক মডেল প্রতিষ্ঠা করছে মধ্যপ্রাচ্যের মধ্যে। আর পাকিস্তান কীভাবে হঠাৎ করে এই ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধের মধ্যে তারা ফায়দা লুটতেছে বা তারা সুবিধা নিতেছে, কিভাবে এটা সম্ভব? তো চলুন আজকের ভিডিওতে সেই তথ্য জানি এবং পাকিস্তানের সেনাবাহিনীর যে শক্তিমত্তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের এই বৃদ্ধির কি কারণ সেটাই আজকে বলার চেষ্টা করব। তো ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে যাই। মধ্যপ্রাচ্যে বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকা এই যুদ্ধকে কেন্দ্র করে যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকটের সমস্যা সমাধানের প্রধান সেনাপতি বর্তমান পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। এবং তিনি ইন্টারেস্টিংলি এমন পলিসি গ্রহণ করেছেন যেটার মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী তারা দুর্ভেদ্যকে ভেদ করে তারা সুউচ্চ স্তরে চলে যাচ্ছেন। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অনেকটা খারাপ অবস্থানে থাকার পরেও তারা বিশ্বমঞ্চে যে কূটনীতি দেখাচ্ছেন সেটা অভাবনীয়। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে ঘাঁটিগুলি আছে সেটি এক প্রকার এখন মৃত্যুপুরী, অর্থাৎ সেখানে কোনো প্রাণ নেই। ইরান এমনভাবে অ্যাটাক করেছে, এত হামলা করেছে সেখানে মার্কিন সেনাবাহিনীদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য যে এলিমেন্ট থাকা দরকার তার একটা এলিমেন্টও অবশিষ্ট বর্তমানে নেই, যার ফলে আমেরিকান সেনাবাহিনী বিভিন্ন হোটেল কিংবা আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, যার ফলে ইরান সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আক্রমণ চালিয়েছে। এবং আমেরিকা সেটা ইউনাইটেড নেশনে অভিযোগও করেছে যে তারা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের ওপর হামলা করতেছে ইরান। কিন্তু ইরান কেন সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের ওপর হামলা করতেছে সেটার আসল রহস্য তো ওইখানে আমেরিকান সেনাবাহিনী অবস্থান করতেছে। তো যাই হোক, এখন আসে মূল ঘটনায়। পাকিস্তান নতুন করে 13,000 সেনাবাহিনী সৌদি আরবে মোতায়েন করেছে হঠাৎ করে, এবং তাদের প্রায় 20 থেকে 30টি যুদ্ধ বিমান, ফাইটার জেট, সেই ফাইটার জেটগুলা কোন মডেলের সেটা জানা যায়নি, কিন্তু সৌদি আরবে ল্যান্ড করেছে। এবং অনেকগুলা সামরিক কার্গো বিমান সৌদি আরবে ল্যান্ড করেছে। তার কারণ কি? তার কারণ একটাই, বর্তমানে সৌদি আরবকে সিকিউরিটি দেওয়ার জন্য আমেরিকান ফোর্স সক্রিয় না, তারা সেখানে সক্রিয়ভাবে কাজ করতে পারতেছে না, তাদের নিজেদেরই নিরাপত্তার অভাব। অতএব আমেরিকান সেনাবাহিনী সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট না, যার ফলে সেখানে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। আর আপনারা জানেন যে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থানগুলি আছে, যেমন মক্কা, মদিনা, সৌদি আরবের রাজ পরিবার এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলা, সেই মন্ত্রণালয়গুলার সিকিউরিটির দায়িত্বে পাকিস্তান সেনাবাহিনী আছে। মূল ফোর্স হিসেবে পাকিস্তান সেনাবাহিনী কাজ করে। অলরেডি মিনিমাম 20 থেকে 25,000 সেনাবাহিনী আগে থেকেই সেখানে উপস্থিত ছিল, এবং নতুন করে আরও 13,000 সেনাবাহিনী সেখানে অবস্থান করতেছে। এতগুলা ফাইটার জেট সেখানে যাওয়ার কারণ কি? কারণ একটাই, সৌদি আরবকে নিরাপত্তা দেওয়া। আর যেহেতু পাকিস্তানের এবং সৌদি আরবের সাথে একটা কিছুদিন আগে চুক্তি হয়েছে, যেটা যদি কোনো কারণে সৌদি আরব সিকিউরিটি থ্রেটে পড়ে অথবা যুদ্ধের ফলে কোনো সমস্যায় পড়ে, তাইলে পাকিস্তান সেনাবাহিনী সৌদি আরবকে সহযোগিতা দিবে। কিসের মাধ্যমে? সৈন্য এবং সামরিক অস্ত্রশস্ত্রের মাধ্যমে। অপরদিকে সৌদি আরব একইভাবে পাকিস্তানকে সহযোগিতা করবে, যদিও সৌদি আরব সৈন্য দিয়ে সহযোগিতা করতে পারবে না, কিন্তু তারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবে। আর এই মুহূর্তে পাকিস্তানের এটাই দরকার, অর্থ। কারণ পাকিস্তান অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে অনেক দিন ধরেই হাবুডুবু খাচ্ছে, এবং সেই অর্থনৈতিক ক্রাইসিসটা অনেকটাই পাকিস্তানের মিটায়, সেটা হচ্ছে সৌদি আরব এবং চায়না। তো এখন আলটিমেটলি ধরা যায় যে যেহেতু সৌদি আরবের মতো একটা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ থেকে
আমেরিকান সেনাবাহিনী উইথড্র করতে বাধ্য হচ্ছে, সেহেতু মধ্যপ্রাচ্যের যে বাকি দেশগুলি আছে যেমন কুয়েত, কাতার, বাহরাইন, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইরাক, তারপর সিরিয়া থেকে তো অলরেডি সৈন্য প্রত্যাহার করছে আমেরিকা, তারপর জর্ডান। তো এই রাষ্ট্রগুলাতে আমেরিকা কিভাবে তাদের সৈন্যদেরকে সিকিউরিটি দিবে এবং সেখানে যেই ঘাঁটিগুলি ছিল সেই ঘাঁটিগুলো কিভাবে আবার পুনর্নির্মাণ করবে, সেটা তো সম্ভব না। তাহলে এখন বলাই চলে যে বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তাদের লেজ গুটাচ্ছে। তারা যতটুকু সম্ভব সামরিক যেই বিমান আছে, ফাইটার জেট, এবং তাদের যে রণতরী আছে সেই রণতরীর মাধ্যমে বা যুদ্ধজাহাজের মাধ্যমে যতটুকু পারা যায় ইরানের সাথে সেই যুদ্ধ চালিয়ে নেওয়া। আর এদিকে পাকিস্তান বর্তমান বিশ্বে তাদের সামরিক যে সক্ষমতা এবং তাদের যে ফরেন পলিসি, কূটনীতি বিশ্বমণ্ডলে সেটা খুবই শক্তিশালীভাবে উপস্থাপন করতেছে, যার ফলে এই যুদ্ধের মাঝে পাকিস্তান অনেকটাই হাইপে আছে এবং তারা বিশ্বের যেই দুরবস্থা সেই দুরবস্থার মধ্যে যে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটার একটা উদাহরণ। দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব হচ্ছে মানে আমার পাশে থাকা। তো এই ধরনের ভিডিও বানাতে হলে একটু সময় লাগে, পরিশ্রম লাগে, আপনাদের সাপোর্ট লাগে। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এই ভিডিও বানানোর জন্য অনেকটাই আগ্রহী হব। ধন্যবাদ।